সো আসসালামু আলাইকুম গাইস। সো আজকে আমাদের আপনাদের একটা ফ্রি লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল। সো আজকে আমরা আমাদের সেই ফ্রি লাইভ ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে, সো আপনারা কিন্তু অনেক রিকোয়েস্ট করছেন ফ্রি লাইভ ক্লাসটির জন্য, সেই জন্য আপনাদের ফ্রি একটা লাইভ ক্লাস নেওয়া হচ্ছে। সো এই ক্লাসটিতে আমরা আজকে অনেক কিছু শিখতে পারবো ড্রপ শিপিং সম্পর্কে। ঠিক আছে, অনেকেই আমার ড্রপ শিপিং সম্পর্কে অনেক কিছু জানি না, বুঝি না। সো আজকে এই ফ্রি লাইভ ক্লাস থেকে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন, যা আপনারা অনেকের পেড ক্লাস, পেড গ্রুপ ক্লাসে যেও শিখতে পারেন না, সেই জিনিসগুলো কিন্তু আপনারা এই ফ্রি লাইভ ক্লাসে শিখতে পারবেন। ঠিক আছে, সো আমরা আমাদের টপিকগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, সো এখানে আমাদের কি কি টপিক দেওয়া আছে ফার্স্টে আমরা ওইগুলা দেখে নিই। ঠিক আছে, এখানে বিভিন্ন আমাদের এখানের দেওয়া আছে এখানে ড্রপ শিপিং সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর। ঠিক আছে, তো ড্রপ শিপিং সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর সবকিছুই আমরা আজকে এখান থেকে একটা একটা করে টপিক বাই টপিক এখান থেকে আমরা আজকে শিখতে পারবো। ঠিক আছে, আরে ভাই, সো আমাদের প্রথম যেই প্রশ্নটা ছিল যে ঠিক আছে, যে ড্রপ শিপিং জিনিসটা আসলে কি, আমরা অনেকে জানি না যে আসলে ড্রপ শিপিং জিনিসটা কি। সো আমি আপনাদেরকে সিম্পলি যদি একটু লাইক লেখালেখির ভাষায় বুঝে বা বইয়ের ভাষায় যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে আসলে ড্রপ শিপিং জিনিসটা আসলে কি। ঠিক আছে, সো ড্রপ শিপিং জিনিসটা কি, এখানে লেখা আছে যে ড্রপ শিপিং একটি ব্যবসা যেখানে আপনি একটি পণ্য বিক্রি করেন কিন্তু আপনার নিজস্ব কোনো স্টক বা ইনভেন্টরি থাকে না। আপনি একটা পণ্য বিক্রি করবেন কিন্তু আপনার ওই পণ্যটি আপনার আপনার কাছে মজুত করতে হবে না, বা পণ্যটি আপনার কিনতে হয় না। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে যখন কেউ আপনার ওয়েবসাইটে বা স্টোরে থেকে একটি পণ্য অর্ডার করে, তখন আপনি সরাসরি তৃতীয় পক্ষ বা সাপ্লায়ারের কাছে সরবরাহ করেন। আপনার যখন একটা পণ্য আপনার কাছে অর্ডার আসবে, সো ওই অর্ডার আসার যে অর্ডারটা সরাসরি আপনি সাপ্লায়ার কাছে ট্রান্সফার করবেন। ঠিক আছে, সাপ্লায়ার কাছে ট্রান্সফার করলে সাপ্লায়ার আবার সেই অর্ডারটা আপনার কাস্টমার নিকট ডেলিভারি দেবে। ঠিক আছে, সো আপনার কাছে যখন একটি পণ্য তৃতীয় অর্ডার আসবে, তখন আপনি তৃতীয় পক্ষ নিকট সেটি সরবরাহ করবেন। এতে ব্যবসায়ীর পণ্য কিনতে হয় না, কিনে স্টোরে মজুত করতে হয় না। এই মডেলের প্রধান আপনার দায়িত্ব হচ্ছে কি, এই মডেলের প্রধান দায়িত্ব হচ্ছে কি আপনার হচ্ছে মার্কেটিং করা। ঠিক আছে, যে এই মডেলের আপনার প্রধান দায়িত্ব হলো মার্কেটিং করা। ঠিক আছে, আর এরপর লেখা হচ্ছে গিয়ে গ্রাহক অর্ডার দেওয়ার পর অর্ডারটি কাস্টমার নিকট পৌঁছে দেওয়া সম্পূর্ণ কাজটি করে থাকে সাপ্লাই। যে এই লাস্টের লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, গ্রাহক অর্ডার দেওয়ার পর কাস্টমার নিকট পৌঁছানো সম্পূর্ণ কাজটি করে থাকে হচ্ছে গিয়ে সাপ্লায়ার। আমি বিস্তারিতভাবে আর একটু আপনাদেরকে বুঝাই। ঠিক আছে, যে ড্রপ শিপিং জিনিসটা আসলে কি। ঠিক আছে, সো ড্রপ শিপিং এর মডিউলটা আমরা একটু দেখি, তাহলে আপনারা আর একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে ড্রপ শিপিং জিনিসটা কি। সো এটা হচ্ছে কি একটা ড্রপ শিপিং এর একটি মডিউল। ঠিক আছে, সো মডিউল তো সো এটা হচ্ছে ড্রপশিপিং একটা মডেল। ঠিক আছে, এই মডেলটা আমি আপনাদেরকে দেখাই যে আসলে ড্রপশিপিং জিনিসটা আসলে কি এবং এই জিনিসটা আসলে কেমনে কাজ করে। ঠিক আছে, সো এখানে ড্রপশিপিংটা এখানে এক্সপ্লেন করা হয়েছে। ঠিক আছে, তো ড্রপশিপিং এর এখানে দেখেন এখানে তিনটা জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কাস্টমার্স, একটা হচ্ছে সেলার্স, আর একটা হচ্ছে সাপ্লায়ার। ঠিক আছে, এখানে তিনটা জিনিস দেখতে পাচ্ছি, একটা কাস্টমার, একটা সেলার, একটা হচ্ছে কি সাপ্লায়ার। ঠিক আছে, সো এই কাস্টমারটা কিন্তু এখানে দেখে আমি আপনাদেরকে একটু বিস্তারিতভাবে যদি দেখাই, এখানে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে কাস্টমার, একটা হচ্ছে সেলার্স, আর একটা হচ্ছে সাপ্লায়ার। ঠিক আছে, তো কাস্টমারটাকে যেই পণ্যটি কিনবে সে হচ্ছে কাস্টমার। সেলারটাকে সেলারটা হচ্ছে কিনা আপনি নিজে যে পণ্যটা সেল করবে সে হচ্ছে গিয়ে সেলার। ঠিক আছে, আর সাপ্লায়ারটাকে, আর সাপ্লায়ারটা হচ্ছে গিয়ে যে মূলত পণ্যটা সাপ্লাই করবে বা যে পণ্যটা ডেলিভারি দিবে সে হচ্ছে গিয়ে সাপ্লায়ার। ঠিক আছে, এখান থেকে এই তিনটার মাঝখান থেকে হচ্ছে গিয়ে আপনি হচ্ছেন গিয়ে সেলার। ঠিক আছে, সেলার আপনার কাজ হচ্ছে কি পণ্যটা সেল করা। ঠিক আছে, আর আপনার কাছ থেকে পণ্যটা কিনবে কি, আপনার কাছে পণ্যটা কিনবে হচ্ছে কাস্টমার। আর আপনি পণ্যটা পাবেন কই থেকে, পণ্যটা পাবেন হচ্ছে গিয়ে সাপ্লায়ার কাছ থেকে। ঠিক আছে, তো বিষয়টা আমি আপনাদের একটু একটু বুঝাই বলি। ঠিক আছে, যখন আপনার যে ওয়েবসাইটটা, ঠিক আছে, ওয়েবসাইটের ভিতরে যখন একটা কাস্টমার আসবে, যে এই কাস্টমার যখন তার ফোনের ভিতরে আপনার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে হবে, সে দেখার পর সে আপনার কি করবে, সে আপনার ওয়েবসাইটে আসবে। ওয়েবসাইট কেন তৈরি করবেন, ওয়েবসাইট কি, এই বিষয়ে আমরা আর সামনে আরও কথা বলতেছি। ওয়েবসাইট কিন্তু খুবই সহজে বানানো যায় এক ক্লিকের মাধ্যমে। সো ফার্স্ট অফ অল কী হবে, সো ড্রপশিপিং এর যে মেন যে কনসেপ্টটা এখানে বুঝতে গেলে ফার্স্টে আপনার যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে কাস্টমার আপনার ফোনের ভিতরে আপনার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট দেখে। অ্যাডভার্টাইজমেন্ট দেখার পর সে কি করে আপনার ওয়েবসাইটে আসে। ঠিক আছে, সো ওয়েবসাইটে আসার পর সে তার সেই পণ্যটা ভালো লাগে, যে পণ্যটার অ্যাডভার্টাইজমেন্ট আপনি অনলাইনে দিয়েছেন, সো দেওয়ার পরে সে কাস্টমার কি করে আপনাকে $30 পে করে দেয়। একটা $15 যদি আপনি $30 সেল করেন, সে কাস্টমার আপনাকে $30
পে করে দিবে সেই পণ্যটার জন্য, ঠিক আছে। তো আপনি কি করবেন, আপনি আপনি কিন্তু যে $30 পাবেন, ঠিক আছে, $30 থেকে আপনার লাইক পণ্যটার অরিজিনাল প্রাইস যদি হয়ে থাকে $10, ঠিক আছে, পণ্যটার অরিজিনাল প্রাইস $10 বাট আপনি সেল করছেন $30। সো কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে আসার পরে সে আপনাকে $30 পে করে দিবে সেই পণ্যটার জন্য। সো আপনি কি করবেন, $30 থেকে লাইক $20 আপনার কাছে রেখে, ঠিক আছে, $20 আপনার কাছে রেখে বাকি যেই $10 থাকে ওই $10 যে পণ্যের যে $10টা, এই $10 আবার আপনি কি করবেন, সাপ্লায়ার কাছে দিয়ে দিবেন। সাপ্লায়ার কাছে দিলে কি করবে, এই সাপ্লায়ারই সেই পণ্যটা মনে করেন খুঁজা হোক বা সেই পণ্যটা যেখান থেকে মন চায় সেখান থেকে হোক খুঁজা বের করে আবার সাপ্লাই কিনা যেমনি হোক সাপ্লাইয়ের প্যাকেজিং ট্যাকেজিং সব কিছু করে আবার সাপ্লাইয়ের মূলত কাস্টমারের কাছে সেই পণ্যটা পাঠিয়ে দিবে। লাইক এখানে কিন্তু আপনার কাজ মানে খুবই ইজি লাইক আপনি আবারও বুঝেন। ফার্স্ট অফ অল কী হবে, আপনি আবারও বুঝেন। ফার্স্ট অফ অল যখন একটা কাস্টমার ওয়েবসাইটে আপনার অ্যাডটা দেখবে, দেখার পরে কাস্টমার আপনাকে পেমেন্ট করে দেবে। পেমেন্ট করে দেওয়ার পরে আপনার যেই টাকা পেমেন্ট করবে সেই টাকা থেকে আপনার লাভের অংশটা রেখে বাকি যে পণ্যের যে মূল্যটা সেই পণ্যের মূল্যটা আপনি সাপ্লায়ারকে দিয়ে দিবেন। আবার সাপ্লায়ার কী করবে, সে আপনার সেই যে পণ্যটা আপনি সেল করলেন কাস্টমার নিকট সেই পণ্যটা সাপ্লায়ারই খুঁজে বের করে প্যাকেজিং করে সব একদম কাস্টমার নিকট আবার ডেলিভারি করে দিবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনার না পণ্য কিনতে হতেছে, না পণ্য ডেলিভারি দিতেছে, না পণ্য প্যাকেজিং করতে হচ্ছে, কিচ্ছু করতে হতেছে না, সব করতেছে হচ্ছে গিয়ে সাপ্লায়ার। আপনি শুধু লাইক পণ্যটার অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন এবং অ্যাডভার্টাইজমেন্ট দেখে কাস্টমার আপনার ওয়েবসাইটে এসে অর্ডারটা কনফার্ম করে দিতেছে, বাকি সব কাজ করতেছেন সাপ্লায়ার। তো খুবই ইজি ড্রপশিপিং এর জিনিসটা। তো আশা করি আপনারা ড্রপশিপিং বিজনেসের যে মেন কনসেপ্টটা সেটা বুঝতে পারছেন। সো এখানে ড্রপশিপিং এর করার যে মেন সুবিধা কিন্তু অন্যতম সুবিধাই হচ্ছে গিয়ে লাইক আপনার কিন্তু তেমন কোনো কাজ করতে হয় না, সব করে কিন্তু হচ্ছে গিয়ে সাপ্লায়ার, ঠিক আছে। আপনি জাস্ট প্রোডাক্টটা অ্যাডভার্টাইজমেন্ট করেন আর আর অ্যাডভার্টাইজমেন্ট করেন, মার্কেটিং করেন আর ঘরে বসে বসে টাকা খাওয়ান। তো আশা করি বুঝতে পারছেন ড্রপশিপিং এর যে মেন যে কনসেপ্টটা, ঠিক আছে। তো এরপর আমরা ড্রপশিপিং সম্পর্কে আরও বিস্তারিতভাবে আরও অনেক কিছু জানবো, ঠিক আছে। এখন কথা হচ্ছে গিয়ে ড্রপশিপিং ব্যবসা কি এই জিনিসটা আমরা প্রথমেই দেখলাম, ঠিক আছে। তো এখন এরপরে দেখলাম কি ড্রপশিপিং ব্যবসার যে মডিউল, এই ড্রপশিপিং ব্যবসার মডেলটা আমরা দেখলাম, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে ড্রপশিপিং বিজনেসটা আমরা কীভাবে করবো, লাইক ড্রপশিপিং বিজনেসটা কীভাবে করবো সেই বিষয়ে এখন আমরা একটু জানবো, ঠিক আছে। তো ড্রপশিপিং বিজনেসটা আপনি করতে গেলে আপনার এখানে কি করতে হবে আপনি বিষয়গুলো একটু দেখেন, ঠিক আছে। ড্রপশিপিং বিজনেসটা করতে গেলে আপনার লাইক প্রথমে আপনার কি করতে হবে, একটা নিশ সিলেক্ট করতে হবে। নিশ বলতে কি বোঝায়, নিশ বলতে আপনি যে পণ্যগুলো আপনার ওয়েবসাইটে সেল করবেন, ঠিক আছে, এই পণ্যগুলা আপনার ওয়েবসাইটে সেল করার আগে আপনার পণ্যটা যে কোনো এক ধরনের পণ্য সিলেক্ট করতে হবে, লাইক একটা কিচেন টাইপ পণ্য অথবা একটা লাইক পেট টাইপ পণ্য, যে কোনো এক ধরনের একসাথে যদি আপনি একাধিক পণ্য সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাইক ওয়েবসাইটে আপনার কাস্টমারের তেমন একটা সেল আসবে না, ঠিক আছে। যে সবার আগে আপনার এক ধরনের একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে বা একটা নিশ সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে আপনার প্রথম কাজ ড্রপশিপিং শুরু করার ক্ষেত্রে। এরপর দ্বিতীয় কাজ হচ্ছে গিয়ে আপনার একটা শপিফাই স্টোর ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। লাইক আপনি যেই পণ্যটি সেল করবেন আপনার শপিফাই অ্যাকাউন্টে, দ্বিতীয় কাজ হচ্ছে গিয়ে আপনার একটা শপিফাই স্টোর ক্রিয়েট করতে হবে। এরপর তৃতীয় কাজ হচ্ছে গিয়ে আপনার একটা সাপ্লায়ার খুঁজে বের করতে হবে। তৃতীয় কাজ কি, আপনার একটা সাপ্লায়ার যার কাছ থেকে আপনি মূলত পণ্যটা নিবেন। তো বিভিন্ন মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের সাপ্লায়ার আছে, ঠিক আছে। তো আপনাকে এরপর আপনার একটা ভালো সাপ্লায়ার খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এরপর আপনার কি করতে হবে, আপনার যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটের ভিতরে আপনার পণ্যটা লিস্টিং করে দেবেন। মানে আপনার যে ওয়েবসাইটটা আমরা তো নর্মালি কোডার না বা আমরা কোনো ডেভেলপার না যে আমরা লাইক ওয়েবসাইট কোডিং করে বানাবো, ঠিক আছে। আমরা হচ্ছে ড্রপ শিপার, ঠিক আছে। লাইক আমরা কি করতে আসছি, বিজনেস করতে আসছি। আমরা এখানে ওয়েবসাইট বানাতে আসছি, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ওয়েবসাইট বানাবো না, ঠিক আছে। আমাদের জাস্ট এক ক্লিকের মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে এবং আরেক ক্লিকের মাধ্যমে আপনি জাস্ট আপনার যে পণ্যটা আপনার ওয়েবসাইটে নিতে চান সেই পণ্যটা কিন্তু আপনার এক ক্লিকের মাধ্যমে আপনার ওয়েবসাইটে অ্যাড করে দিতে পারবেন বা আপনার এক ক্লিকের মাধ্যমে আপনার পণ্যটা আপনি ওয়েবসাইটে লিস্টিং করে দিতে পারবেন, ঠিক আছে। এরপর 4 নাম্বার আপনার কাজ হচ্ছে কি, 4 নাম্বার কাজ হচ্ছে কি আপনার বিজনেসটা মার্কেটিং করা আর পরিচালনা করা, ঠিক আছে। এই প্রথম উপরে যে 3টা কাজ দেখতে পারলেন, তো এই 3টা কাজ কিন্তু মনে করেন আপনার জাস্ট বিজনেসের প্রথমে জাস্ট একবার সেট আপ করতে হবে। একবার সেট আপ করলেই কিন্তু লাইক এই যে প্রথম যে 4টা কাজ আপনার বিজনেসের শুরুতে জাস্ট একবার সেট আপ করবেন, সেট আপ করলে আর দ্বিতীয়বার একবার করতে হয় না, ঠিক আছে। আর এরপর একবার সেট আপ করলেই বাস আপনার সারা জীবনের জন্য কাজ শেষ। বাট মাঝে মধ্যে জাস্ট এই নিশটা সিলেক্ট করবেন, মানে নিশটা বা পণ্যটা মাঝে মধ্যে চেঞ্জ করবেন আর বাকি কাজ জাস্ট একবার করলে
বা আপনি যেই জিনিসটা সেল করবেন ওটা জাস্ট ব্যবসার শুরুতে জাস্ট একবার করলেই হবে। এরপর যতদিন আপনি ওই প্রোডাক্টটা সেল করবেন ততদিন পর্যন্ত আপনার শুধুমাত্র এবং মার্কেটিং এবং আপনার যে বিজ্ঞাপনটা বা এই মার্কেটিংটা জাস্ট কন্টিনিউ করে যাবেন, ঠিক আছে? আর কোনো কাজ নাই, ঠিক আছে? এগুলা মানে এগুলা হচ্ছে ওয়ান টাইম, উপরের চারটা এগুলো হচ্ছে ওয়ান টাইম কাজ, আর এই নিচে যে 4 নাম্বার দিচ্ছেন এটা হচ্ছে আপনি কন্টিনিউ করে যাবেন, ঠিক আছে? লাইক মানে আপনার মূলত কাজই হচ্ছে গিয়ে ড্রপ শিপিং এ আপনার মার্কেটিং করা, ঠিক আছে? আপনার এখানে লাইক অন্য কোনো কাজ নাই, ঠিক আছে? মার্কেটিং করা আপনি যারা যারা এখনো বুঝেন নাই, সামনে আরো ক্লিয়ার ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, তো আপনারা সামনে দেখে থাকেন, ঠিক আছে? কারণ বিষয়টা হচ্ছে কি আপনি এখানে তো চার চার পাঁচটা কাজ দেখলেন, ঠিক আছে? এখানে মূলত আপনার কি কি করতে হবে বা আপনার যে মেন কাজটা কি, লাইক এখানে ড্রপশিপিং একটা বিজনেস শুরু করতে গেলে তো অনেক ধরনের কাজ থাকে, ঠিক আছে? লাইক একটা ধরেন আপনি যদি একটা রেস্টুরেন্টের কথা ভাবেন, একটা রেস্টুরেন্টে কিন্তু একটা ওয়েটার থাকে, পরে হচ্ছে শেফ থাকে, আরও বিভিন্ন ধরনের মানুষ থাকে একটা রেস্টুরেন্টে, ঠিক আছে? তো রেস্টুরেন্টের যে মালিক তার কাজ মূলত কি হয়ে থাকে, মালিক কিন্তু সবসময় দেখবেন অ্যাকাউন্টিং এর ভিতরে বা ক্যাশের ভিতরে বসে, ঠিক আছে? মালিকের কাজ কিন্তু রান্না করা না, ঠিক আছে? বা মালিকের কাজ কিন্তু ওই যে লাইক স্টাফ বা মালিকের কাজ হচ্ছে খাবার পৌঁছে দেওয়া অন্য কাস্টমারের সামনে, এগুলো কোনো মালিকের কাজ না, ঠিক আছে? মালিকের কাজ হচ্ছে সে নর্মালি অ্যাজ ইউজুয়াল মালিকরা কি করে, মালিকরা হচ্ছে কি আপনার ক্যাশের ভিতরে বসে থাকে, সে শুধু টাকা রিসিভ করে, ঠিক আছে? তো এখানে লাইক ড্রপশিপিং বিজনেসে আপনার যে মেন কাজটা কি, ঠিক আছে? ড্রপশিপিং বিজনেসে আপনার মেন কাজটা হচ্ছে কি মার্কেটিং করা, ঠিক আছে? মার্কেটিং জিনিসটা কি? মার্কেটিং হচ্ছে এক ধরনের বিজ্ঞাপন। আমরা কিন্তু টিভিতে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখতে পাই, ঠিক আছে? বিভিন্ন প্রোডাক্টের। তো আপনারও কিন্তু আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন করতে হবে, এটাই হচ্ছে আপনাদের মেন কাজ। অনেকে বলবেন যে ভাই বিজ্ঞাপন কেমনে করবো, সে বিজ্ঞাপন কেমনে করবেন ওরা আমি আপনাদেরকে নিচে দেখাচ্ছি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন যে আপনার মেন কাজটা কি। আপনার মেন কাজ হচ্ছে বিজ্ঞাপন মার্কেটিং করা, ঠিক আছে? এখন তো আশা করি বুঝতে পারছেন যে আপনার এখানে মেন কাজ কি, ঠিক আছে? তো আমরা জাস্ট এ মিনিট, এক মিনিট একটু অপেক্ষা করি। ড্রপশিপিং তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের ড্রপশিপিং এর আপনার মেন কাজ হচ্ছে গিয়ে মার্কেটিং করা, ঠিক আছে? তো আপনারা মার্কেটিংটা আপনারা করবেন কই, ঠিক আছে? লাইক অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে আপনার যে মার্কেটিংটা, ঠিক আছে, ড্রপশিপিং এর প্রোডাক্টের প্রমোশন বা মার্কেটিংটা আপনারা এটা করবেন কই, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মার্কেটিং করার বিভিন্ন ওয়েবসাইট আছে, ঠিক আছে? লাইক এখানে আপনি লাইক ফেসবুকের ভিতরে মার্কেটিং করতে পারেন, ঠিক আছে? এরপরে আপনি ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারেন, এরপর গুগলে মার্কেটিং করতে পারেন, ঠিক আছে? এইসব জায়গায় আপনি কিন্তু মার্কেটিং করতে পারবেন আপনার প্রোডাক্টের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট এইসব জায়গায় করতে পারবেন। আরও বিভিন্ন জায়গা আছে, সেই সব জায়গায় কিন্তু আপনার প্রোডাক্টের মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে? তো এখানে হচ্ছে গিয়ে আরেকটা কথা, সে আপনারা কিন্তু লাইক কোনো প্রকার কি ইনভেন্টরি লাগে কিনা, ঠিক আছে? আপনার যে ড্রপশিপিং বিজনেসে কোনো প্রকার ইনভেন্টরি লাগে না, ইনভেন্টরি বলে ইনভেস্টমেন্ট লাগে কিনা, ঠিক আছে? আপনার যে ড্রপশিপিং বিজনেসটা করবেন, লাইক অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি যে ড্রপশিপিং করবো, ড্রপশিপিং এর ভিতরে কি কোনো প্রকার ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়ে কিনা, ঠিক আছে? লাইক আমি আপনাদেরকে বলি, ড্রপশিপিং এর ভিতরে লাইক ইনভেস্টমেন্ট বলতে লাইক আপনার যে শপিফাই যে অ্যাকাউন্টটা, ঠিক আছে? এই যে শপিফাই অ্যাকাউন্ট যে শপিফাই অ্যাকাউন্ট কি, ফার্স্ট এটা বুঝেন যে শপিফাই অ্যাকাউন্ট আসলে কি। শপিফাই জিনিসটা হচ্ছে গিয়ে আপনি যে ওয়েবসাইটে আপনার প্রোডাক্টগুলো মূলত সেল করবেন, ঠিক আছে? যে একটা যে ওয়েবসাইটে আপনার প্রোডাক্টটা সেল করতে হবে, তো যেই ওয়েবসাইট যেই জায়গায় আপনি আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন, তো ওই ওয়েবসাইট ক্রিয়েট করার যে প্ল্যাটফর্মটার নামে হচ্ছে শপিফাই, ঠিক আছে? লাইক এই শপিফাইয়ের মধ্যেই আপনি কিন্তু খুবই সহজে এক ক্লিকের মাধ্যমে আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সো ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনার কি লাগবে, শপিফাই, ঠিক আছে? তো শপিফাই অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার $1 ইনভেস্টমেন্ট করতে হয়। $1 দিয়ে আপনি 3 মাস শপিফাই ইউজ করতে পারবেন। সো শপিফাই অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার $1 এখানে ইনভেস্টমেন্ট করতে হয়, ঠিক আছে? এরপর এরপরে আর এরপরে আরেকটা জায়গায় ইনভেস্টমেন্ট করতে হয়, সেটা হচ্ছে গিয়ে মার্কেটিং এর পিছিয়ে কিন্তু আপনার লাইক টাকা ইনভেস্টমেন্ট করতে হয়। লাইক মার্কেটিং জায়গায় আপনি যে প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটে সেল করবেন, ঠিক আছে? লাইক ওই প্রোডাক্টটা ওয়েবসাইটে সেল করতে গেলেই আপনাকে কিন্তু আগে মার্কেটিং করতে হবে, ঠিক আছে? আপনার প্রোডাক্টের প্রমোশন, আপনার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট চালিয়ে যেতে হবে। তো প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট চালানোর জন্য কিন্তু আপনার মার্কেটিং করতে হবে। বাট মার্কেটিং এর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের মার্কেটিং আছে, পেইড মার্কেটিং আছে, ফ্রি মার্কেটিং আছে, ঠিক আছে? তো এখানে কিন্তু লাইক আপনি চাইলে পেইড মার্কেটিংও করতে পারবেন যদি আপনার কাছে বাজেট বেশি থাকে, আর আপনার কাছে যদি বাজেট কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি লাইক ফ্রি মার্কেটিংও করতে পারবেন, ঠিক আছে? লাইক ফ্রি মার্কেটিং
লাইক ফ্রি মার্কেটিং এর ভিতরে কি হবে, লাইক আপনাদের কোনো টাকা ইনভেস্টমেন্ট করতে হবে না, ঠিক আছে। তাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা ধরতে পারি যে শপিফাই ড্রপশিপিং বিজনেসে ইনভেস্টমেন্ট বলতে একটাই মূল ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে কি আপনার শপিফাই অ্যাকাউন্ট খুলতে 120 টাকা বা $1 লাগবে, ঠিক আছে। $1 এটাই হচ্ছে আপাতত মেন ইনভেস্টমেন্ট। এরপরে আপনি মার্কেটিংয়ের পিছনে চাইলে খরচ করতে পারেন, অথবা আপনি চাইলে ফ্রি মার্কেটিংও করতে পারেন। আর ফ্রি মার্কেটিং কেমনে করবেন ওটাও কিন্তু আমরা পরে জানাচ্ছি, ঠিক আছে। অ্যান্ড ড্রপশিপিং এর আগে বললাম যে ড্রপশিপিংয়ে যে প্রোডাক্টগুলো আপনি অ্যাডভার্টাইজমেন্ট কই করবেন, ফেসবুকে করতে পারেন, ইনস্টাগ্রামে করতে পারেন, গুগলে করতে পারেন, আরও বিভিন্ন জায়গা আছে সেগুলোর ভিতরে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন। এরপর হচ্ছে গিয়ে বেশি বেশি আপনার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা সেল পাওয়ার উপায় কেমনে, তো বেশি বেশি আপনি কীভাবে প্রোডাক্টটা সেল করতে পারবেন, ঠিক আছে। বেশি বেশি আপনার প্রোডাক্টটা সেল করতে গেলে কিন্তু আপনার অবশ্যই একটা ভালো প্রোডাক্ট সিলেক্ট করতে, আপনি যে প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটে সেল করবেন সেই বা ভালো একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। এরপর আপনার মার্কেটিং যে স্ট্র্যাটেজি, আপনার বেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। এরপর আপনার যে ওয়েবসাইটটা মানে বেশ সুন্দর থাকতে হবে বা বেশ সাজালো গোছালো থাকতে হবে, বা এগুলোর মাধ্যমে কিন্তু আপনি বেশি বেশি সেল পাবেন। এই সাথে সাথে আরেকটা যে মেন একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেগুলো হচ্ছে সিক্রেট ট্রিক্স অ্যান্ড টিপস। বিভিন্ন ধরনের সিক্রেট ট্রিক্স এবং টিপস আছে যেগুলোর মাধ্যমে কিন্তু আপনার ড্রপশিপিং যে বিজনেস এটাগুলো কিন্তু আপনি এক ধাপ আগে নিয়ে যেতে পারবেন, একটু খুবই অ্যাডভান্স লেভেলে করতে পারবেন, ঠিক আছে। এই অ্যাডভান্স লেভেলের সিক্রেট ট্রিক্স অ্যান্ড টিপস ব্যবহার করার মাধ্যমে আপনি সেলস বেশি বেশি পাবেন, ঠিক আছে। তো এখন আমরা একটু আলোচনা করবো যে ড্রপশিপিং এর কিছু সুবিধা সম্পর্কে, ঠিক আছে। অ্যান্ড ড্রপশিপিং এর কি সুবিধাগুলো আমরা একটু জেনে নিই, ঠিক আছে। অ্যান্ড ড্রপশিপিং এর সুবিধাগুলো কি কি, একটা হচ্ছে কম বিনিয়োগে ব্যবসা শুরু করা যায়, ঠিক আছে। ড্রপশিপিং বিজনেসটা কিন্তু আপনি চাইলে খুবই কম ইনভেস্টমেন্টে ড্রপশিপিং ব্যবসাটা শুরু করতে পারবেন, ঠিক আছে। ড্রপশিপিং ব্যবসা শুরু করতে খুব বেশি আহামরি ইনভেস্টমেন্ট লাগে না। আমি একটু আগে দেখালাম যে মাত্র $1 দিয়ে কিন্তু আপনি চাইলে আপাতত শুরু করতে পারতেছেন, শপিফাই অ্যাকাউন্ট খুলতে পারবেন এত $1, ঠিক আছে। এরপরে দ্বিতীয় যেই ফায়দাটা আছে সেটা হচ্ছে গিয়ে ইনভেন্টরি ম্যানেজমেন্ট করা। লাইক ড্রপশিপিং যে আপনি যে ব্যবসাটা করবেন, আপনি যে প্রোডাক্টগুলো সেল করবেন সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনার কিনতে হবে না। সেই ক্ষেত্রে কি হয়, লাইক আপনার ইনভেন্টরি বা ব্যবসা যে মজুত করার বিভিন্ন একটা মুদির দোকানে, যখন একটা মুদির দোকানে পণ্য সেল করে, সে কিন্তু মুদির দোকানে কিন্তু আগে সেই পণ্যটা আনার পরে সেই মুদির দোকানে পণ্যটা মজুত করে এরপর কাস্টমার সেল করে। বাট আপনার কাছে কিন্তু এরকম কিছু করতে হইতেছে না, আপনি কিন্তু ব্যবসার পণ্যটি মজুত করতে হইতেছে না, ঠিক আছে। লাইক এটা হচ্ছে অন্যতম একটি বড় সুবিধা। এরপরে তৃতীয় যেই সুবিধাটা সেটা হচ্ছে গিয়ে পণ্য ও মার্কেট টেস্ট করার সুযোগ। লাইক পণ্য ও মার্কেট টেস্ট করার সুযোগ বলতে বোঝানো হয়েছে লাইক আপনি যখন একটা বিভিন্ন ধরনের পণ্য তোমার বাজারে আছে, ঠিক আছে। লাইক আপনি কোন পণ্যটা সেল করবেন, সেই সেল করার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি চাইলে কত পণ্যটা একটু টেস্ট করে নিতে পারেন। লাইক লাইক একটা প্রোডাক্ট আপনার ভালো লাগলো, ঠিক আছে, এই প্রোডাক্টটা আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করার পর দেখতে পাচ্ছেন যে না এই প্রোডাক্টটা আসলে ভালো সেল হইতেছে। সো আপনি কি করলেন, এই প্রোডাক্টটা নিয়ে আরও বেশি বেশি কাজ করলেন, সো আরও বেশি বেশি সেল হলেন। ধরেন সাপোজ আরেকটা প্রোডাক্ট আপনি অ্যাড করলেন আপনার ওয়েবসাইটে, বাট ওই প্রোডাক্টটা বেশি বেশি সেল হচ্ছে না, তো সেই কম সেল হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই প্রোডাক্টটা চেঞ্জ করে আরও নতুন একটা প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। তো এই হচ্ছে ড্রপশিপিং ব্যবসা আরেকটা সুবিধা, যে আপনি চাইলে যখন তখন আপনার প্রোডাক্টটা চেঞ্জ করতে পারেন বা বিভিন্ন ধরনের নতুন নতুন প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে অ্যাড করে আপনি বিভিন্ন ধরনের লাইক চেক করতে পারেন যে এই প্রোডাক্টটা আসলে কাজ করে কিনা। কাজ করলে আপনি প্রোডাক্ট নিয়ে সামনে আগাবেন, না কাজ করলে প্রোডাক্টটা নিয়ে আপনি ছেড়ে দিয়ে নতুন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ঠিক আছে। এরপরের সুবিধা হচ্ছে গিয়ে ফ্লেক্সিবিলিটি আর হচ্ছে লোকেশনের স্বাধীনতা, ঠিক আছে। ফ্লেক্সিবিলিটি আর লোকেশনের স্বাধীনতা দ্বারা বোঝানো হয়েছে যে লাইক ড্রপশিপিং যে বিজনেসটা, এই বিজনেসটা কিন্তু লাইক আমরা বাংলাদেশ থেকে করবো, বাট আমরা কিন্তু বাংলাদেশে প্রোডাক্ট সেল করবো না, ঠিক আছে। আমরা কিন্তু প্রোডাক্টটা সেল করবো ইন্টারন্যাশনালি, লাইক আমেরিকা, পরে লন্ডন, ঠিক আছে। এইসব দেশে মনে করেন আমাদের প্রোডাক্টগুলো সেল করব। তো বুঝতে পারছেন বিষয়টা। তো আমাদের এখানে বাংলাদেশে বসেই কিন্তু আমরা আমেরিকা, লন্ডনের মতো বা কানাডা, ইউরোপে বিভিন্ন দেশে ওনার প্রোডাক্টগুলো সেল করতে পারবো, ঠিক আছে। তো এই কারণে লোকেশন ফ্লেক্সিবিলিটি আপনি ড্রপশিপিং এর ভিত্তিতে পাবেন। এরপরে কি পাবেন, বিশাল পণ্য ক্যাটালগ রাখার সুযোগ। লাইক আপনার যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের ভিত্তিতে বিশাল অনেক 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 পণ্য আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। লাইক লাইক যেহেতু আপনার পণ্য আপনার ওয়েবসাইটে অ্যাড করতে গেলে আপনার কোনো টাকা পয়সা লাগতেছে না, কোনো প্রকার কিছু লাগতেছে না, আপনার পণ্য কিনতেছে না, সেই ক্ষেত্রে আপনি চাইলে ইচ্ছা মতো আপনি সারাদিনই পণ্য আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারেন, এক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই, ঠিক আছে। এরপরে যে সুবিধা হচ্ছে গিয়ে ব্যবসা সহজেই স্কেল করা যায়। স্কেল দ্বারা বোঝানো হচ্ছে ব্যবসাটা আপনি সহজে চাইলে গ্রো করতে পারবেন। লাইক ছোটো একটা বিজনেস নিয়ে আপনি শুরু করলেন, অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন, বাট খুব সহজেই কিন্তু আপনি সেই ছোটো বিজনেসটা আপনি অনেক তাড়াতাড়ি অনেক গ্রো করতে পারবেন এই ড্রপশিপিং বিজনেস
করে, ঠিক আছে। এরপরে কি, এরপরে মেন আরো বড় বড় সুবিধাটা হচ্ছে গিয়া লাইক কম ঝুঁকিতে আপনি লাইক ব্যবসা শুরু করতে পারেন। এই ড্রপশিপিং যে বিজনেসটা, এই বিজনেসে কিন্তু ঝুঁকি খুবই কম, যেহেতু আপনার কোনো পণ্য মজুত করতে হতেছে, আপনার পণ্য কোনো প্রকার পণ্য কিনতে হতেছে না, আপনার ইনভেস্টমেন্ট খুবই কম। সেই ক্ষেত্রে কিন্তু এই ড্রপশিপিং বিজনেসে কিন্তু আপনার ঝুঁকি খুবই 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 কম, ঠিক আছে। নর্মালি একটা দোকানের বা নর্মালি একটা নর্মাল ব্যবসার কথা যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে ধরেন আপনি একটা দোকান দেবেন, দোকান দিতে গেলে আপনার আপনার দোকানে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য উঠাইতে হবে, উঠানোর পরে যদি পণ্য একটা উঠাইলেন, উঠানোর পরে যদি আপনি সেই পণ্যটা সেল না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার লস হয়ে গেল, ঠিক আছে, পণ্যটা সেল হলো না, ঠিক আছে। আর বাট আপনি ড্রপশিপিং এর ক্ষেত্রে কিন্তু বিষয়টা এমন না, আপনি কিন্তু কোনো প্রকার পণ্য কিনতেছেন না, বা কোনো প্রকার পণ্য আপনার লাইক লাইক কোনো প্রকার কোনো টাকা দিয়ে কিনতে হইতেছে না, ঠিক আছে। লাইক আপনি খুব ইজিলি লাইক আপনার ওয়েবসাইটে অ্যাড করে দিচ্ছেন, ওয়েবসাইটে পণ্য সেল হইলো না হইলে নাইগা, ঠিক আছে, খুবই ইজি, ঠিক আছে। সেক্ষেত্রে ঝুঁকি কিন্তু খুবই কম, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে শপিফাই ও অন্যান্য টুলস ব্যবহার করে অটোমেশন। তো শপিফাই ও অন্যান্য টুলস ব্যবহার করে অটোমেশন জিনিসটা কি, এটা আপনাদেরকে বিষয়টা দেখাই। তো অটোমেশন জিনিসটা কি, লাইক শপিফাইয়ের ভিতরে বিভিন্ন ধরনের অটোমেটিক এআই টুলস আছে বা অটোমেটিক যে বিভিন্ন অ্যাপ আছে, ওগুলোর মাধ্যমে কি হবে, লাইক আপনি যখন ঘুমায় থাকবেন, ঘুমায় আপনার টাকা ইনকাম হবে, ঠিক আছে। কেমনে হবে, লাইক আপনি যখন একটা পুরো ফুললি সেট আপ করে ফেলবেন আপনার স্টোরটা, আপনার ড্রপশিপিংয়ে যে শপিফাই অ্যাকাউন্টটা ফুললি সেট আপ করে ফেলবেন, তো সেট আপ করার একবার করা হয়ে গেলে এরপরে আপনার যখন একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে আসার পরে আপনার পেমেন্ট করার পরে পেমেন্টটা আবার সাপ্লায়ার কাছে যাওয়ার পরে আবার সাপ্লায়ার প্রোডাক্টটা ডেলিভারি যে কাস্টমার নিকট দিবে, এই যে পুরো হোল যে প্রসেসটা, এই প্রসেসটা অটোমেটিকলি হইতে থাকবে, ঠিক আছে। লাইক আপনার এখানে ঢুকে দেখতে হইব না, বা আপনার কোনো কাজ করতে হইব না। সেই ক্ষেত্রে কি হবে, আপনি যখন একবার প্রপারলি সেট আপ করে ফেলবেন, তো বিভিন্ন এআই টুলসের মাধ্যমে লাইক সে সবগুলো কাজ অটোমেটিকলি হইতে থাকবে, এখানে আপনার রেগুলার ঢুকে কোনো কাজ করতে হবে না। এটা হচ্ছে গিয়ে শপিফাইয়ের অন্যতম একটা সুবিধা, যে আপনি ঘুমায়ও টাকা কামাইতে পারবেন, ঠিক আছে। এ হচ্ছে শপিফাইয়ের একটা বিশাল সুবিধা, ঠিক আছে। এখন কথা হচ্ছে কি, ড্রপশিপিং এর সুবিধা তো জানা, একটু অসুবিধাও জানি এখন, যে ড্রপশিপিং এর ভিতরে কি কি অসুবিধা থাকা যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি অসুবিধার ভিতরে মেন বড় অসুবিধাটা হচ্ছে গিয়ে লাইক ড্রপশিপিং আপনি যে করবেন, ঠিক আছে, করার পর আপনি লাইক অনেক অলস হয়ে যাবেন। লাইক কেমনে অলস হবেন এটা আমি আপনাদেরকে বলি। তাই লাইক আপনি যখন লাইক ড্রপশিপিং শুরু করবেন, ঠিক আছে, শুরু করার পর দেখেন আপনি যখন দেখবেন যে ভাই আমার তো ঘুমায় টাকা ইনকাম হয়ে যাচ্ছে, শুধু শুধু ভাই এইসব কি ভাই পড়ালেখা করে কি লাভ, বা এই যে ভাই কাজ টাজ করে বা চাকরি বাকরি করে কি লাভ, আমি তো ভাই ঘুমায় টাকা ইনকাম করতে পারতেছি। সো আপনি অনেক অলস হয়ে যাবেন, লাইক লাইক কি বলবো আর, যাই হোক আমি একটু ফান করতেছিলাম, যাই হোক। ড্রপশিপিং অ্যাকচুয়ালি ডিরেক্ট কোনো অসুবিধা নাই অ্যাকচুয়ালি, ঠিক আছে। লাইক তাগর টুকিটাকি কিছু অসুবিধা আছে, বাট আমরা যদি অসুবিধাগুলোকে যদি অসুবিধা হিসেবে নেই তাহলে অসুবিধা, আর যদি অসুবিধা হিসেবে আমরা না নেই তাহলে এটা কোনো অসুবিধাই না, ঠিক আছে। তো সব কাজে টুকিটাকি সমস্যা থাকে, ঠিক আছে। সো আমার সমস্যাগুলোকে যদি আমরা ফেস করি তাহলে এটা তেমন কোনো সমস্যা, ড্রপশিপিং উত্তর গেলে তেমন কোনো সমস্যা নাই, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে হচ্ছে গিয়ে ড্রপশিপিং কোথায় এবং কিভাবে শুরু করবেন। লাইক এতক্ষণ তো আপনাদেরকে অনেক কিছু বুঝাইলাম, সে এখন আমরা একটু বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখি যে ড্রপশিপিং জিনিসটা আসলে কোথায় এবং কিভাবে করব। যে ড্রপশিপিং জিনিসটা আমরা কোথায় করব, আমি আগেই বললাম যে ড্রপশিপিং আমরা জিনিসটা করবো হচ্ছে গিয়ে শপিফাইয়ের ভিতরে, ঠিক আছে। শপিফাই স্টোরের ভিতরে আমরা মূলত ড্রপশিপিংটা করব, ঠিক আছে। তো শপিফাই স্টোরে আপনার নতুন যখন একটা অ্যাকাউন্ট খুলবেন, দেখতে কিছুটা এরকম হবে, ঠিক আছে। শপিফাই ড্যাশবোর্ডটা দেখতে কিছুটা এরকম, ঠিক আছে। তো এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, ঠিক আছে। সাইডে আপনার সাইডে দেখতে পাচ্ছেন, সাইডে কিন্তু বিভিন্ন ধরনের এখানে অপশন আছে, যেগুলোর ভিতরে এক একটা কিন্তু এক এক ধরনের কাজ, ঠিক আছে। এক একটা ধরনের এক এক ধরনের কাজ। তো আমরা একটু দেখে নিই সাইডে কি কি আছে। লাইক এখানে আছে একটা হোম বাটন আছে, লাইক এখানে অর্ডারস আছে, অর্ডারসের ভিতরে আপনার যে কটা অর্ডারস আছে সেই অর্ডারসগুলো আসছে, সেই অর্ডারসগুলো দেখতে পাবেন। এই প্রোডাক্ট সেকশনে আপনার মনে করেন যে কটা প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে অ্যাড করা আছে সেই প্রোডাক্ট সম্পর্কে দেখতে পাবেন। এখানে কাস্টমার নামের যে অপশন, এখানে আপনি কাস্টমার ডিটেলস পেয়ে যাবেন, এখানে কাস্টমার কন্ট্যাক্ট পেয়ে যাবেন। এখানে হচ্ছে অ্যানালাইটিক্সের ভিতরে আপনি কয়টা প্রোডাক্ট প্রতিদিন সেল হলো, কয়টা প্রোডাক্ট আপনার ডেলিভারি হলো, কয়টা প্রোডাক্ট আপনি কত টাকার প্রফিট করলেন, কত টাকা কি সব কিছু এই অ্যানালাইটিক্সের ভিতরে দেখতে পাবেন। হচ্ছে মার্কেটিংয়ের ভিতরে দেখতে পাবেন হচ্ছে কি আপনি যে মার্কেটিং করতেছেন, প্রোডাক্টটা প্রচার করতেছেন, প্রচার সম্পর্কে দেখতে পারবেন, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। সো প্রত্যেকটা একটা ব্যবসা শুরু করতে, ব্যবসা পরিচালনা করতে যা যা লাগে সব কিছু কিন্তু শপিফাই স্টোরে শপিফাইয়ের ভিতরে পেয়ে যাবেন, ঠিক আছে।
দেখ এখানে যদি প্রোডাক্ট সেকশনে দেখি, এই যে দেখতে পাচ্ছি, আমি কিন্তু একটু আগে বলছিলাম যে প্রোডাক্ট সেকশনে গেলে দেখ আপনি প্রোডাক্ট সম্পর্কে দেখতে পাবেন, ঠিক আছে। দেখ এই যে প্রোডাক্ট সেকশনে যদি আমরা যাই, দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাড করা আছে। এটা হচ্ছে একটা শপিফাই একটা স্টোর, ঠিক আছে। শপিফাই স্টোরের ভিতরে এখানে লাইক অনেক অনেক প্রোডাক্ট অ্যাড করা আছে, ঠিক আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, লাইক একটু আগে বললাম যে প্রোডাক্ট সেকশনে গেলে কিন্তু আপনি মনে করেন প্রোডাক্টের সব ডিটেলস পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে প্রোডাক্ট সেকশনে গেলাম, সো এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কি, এগুলো হচ্ছে সবগুলো এক একটা প্রোডাক্ট, ঠিক আছে। এগুলো সবগুলো এক একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট। তো সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনার ওয়েবসাইটে অ্যাক্টিভ আছে, দেখতে পাচ্ছেন যে সবগুলো প্রোডাক্ট কিন্তু ওয়েবসাইটে অ্যাক্টিভ আছে। তো এই প্রোডাক্টগুলোই কিন্তু আপনি মনে করেন আপনার যে আমাদের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের ভিতরে কিন্তু সবগুলা প্রোডাক্ট লিস্টিং করা আছে, সবগুলা প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে আছে। কেউ যদি আমাদের ওয়েবসাইটে ঢুকে সবগুলা প্রোডাক্ট কিন্তু সে দেখতে পাবে সব, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু আপনিও আপনার প্রোডাক্টগুলো এখানে অ্যাড করতে পারবেন। কথা হচ্ছে কি আপনারা লাইক আপনারা অনেকে ভাবতে পারেন যে ভাই আমি তো লাইক শপিফাইয়ের ভিতরে দেখতেছি যে এরকম টাইপের ইন্টারফেস আসতেছে বা এরকম দেখাচ্ছে, বাট কাস্টমার যখন আসবে তার কাছে এই আপনার যে ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, ঠিক আছে। আমাদের অনেকে মনে প্রশ্ন থাকতেই পারে। তো কাস্টমার আপনার যে ওয়েবসাইটটা দেখবে কিছুটা এই যে এরকম দেখতে পাচ্ছেন, লাইক এই কাস্টমার কিন্তু কিছুটা দেখবে এরকম। লাইক আপনি চাইলে আর বিভিন্ন ধরনের কাস্টমাইজ করতে পারেন। তো এটা হচ্ছে একটা ডেমো আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। এটা হচ্ছে একটা ডেমো ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা দেখতে কিছুটা এরকম থাকবে। লাইক এখানে কি কি থাকে আপনাদেরকে দেখাই। লাইক এখানে থাকতে দেখছেন এই যে বাই ওয়ান, বা আপনি কেউ যদি এটা হচ্ছে একটা প্রোডাক্ট, ঠিক আছে। এই প্রোডাক্টের এই যে নাম দেওয়া আছে, এখানে যে লোগো লোগো দেওয়া আছে, আপনার কোম্পানির লোগো থাকবে, ঠিক আছে। এখানে আর বিভিন্ন কিছু আছে, ঠিক আছে স্যার। এখানে এই যে অ্যাড টু কাস্টমার অপশন আছে, পরে বাই উইথ শপ পে নামের অপশন আছে, দেখে যে এটা হচ্ছে পেমেন্ট মেথড। এখানে যে কোনো কাস্টমার এসে এখানে থেকে পেমেন্ট করবে। কেউ যদি এই প্রোডাক্টটা একটা চাইলে একটা নিতে পারবেন, দুইটা চাইলে দুইটা নেবে। তো আপনি আপনার ইচ্ছা মতো এটা কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। এটা কোনো প্যারা না। তো আপনি যখন আপনার ওয়েবসাইটের প্রোডাক্টটা লিস্ট করে দিবেন এরকম করে, তো আপনার ওয়েবসাইটটা দেখতে কিছুটা এরকম হয়, যে কাস্টমার কিছুটা এরকম দেখবে, ঠিক আছে। কথা হচ্ছে কি যে আপনি যে প্রোডাক্টগুলো আপনার যে লিস্ট করবেন, ঠিক আছে, লিস্টগুলো করবেন কোথা থেকে এবং কিভাবে করবেন সেটাই আমি আগে দেখাচ্ছি। সো ফার্স্টে দেখছি আপনি প্রোডাক্টটা কোথায় পাবেন, ঠিক আছে। প্রোডাক্টগুলো পাবেন কোথায় সেটা আগে দেখি। সো প্রোডাক্টগুলো পাবেন হচ্ছে যে আলি এক্সপ্রেস আছে, সিজিও ড্রপ শিপিং আছে, স্পকেট আছে, এরপর আছে জেন ড্রপ আছে, আর বিভিন্ন আরো বিভিন্ন সেলার্স আছে, ঠিক আছে। আর অনেক 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 সেলার্স আছে। আপনার যার কাছে ভাল লাগে তার কাছে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন, ঠিক আছে। আলি এক্সপ্রেসের কথা কিন্তু আমরা সবাই জানছি, আলিবাবা, আলি এক্সপ্রেস, এগুলো কিন্তু আমরা সবাই নাম জানি, ঠিক আছে। তো তাদের কাছ থেকে কিন্তু আপনার প্রোডাক্ট নিতে পারবেন, ঠিক আছে। দেখ আমি যদি নেওয়ার প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই, ঠিক আছে। লাইক এই হচ্ছে একটা আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেসে এই হচ্ছে আলি এক্সপ্রেস ইন্টারফেস এক্সপ্রেস। আলি এক্সপ্রেসে কিন্তু হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন প্রোডাক্ট আছে, ঠিক আছে। এই আলি এক্সপ্রেসে এই মিলিয়ন মিলিয়ন প্রোডাক্টের কাছ থেকে আপনি কিন্তু যে কোনো একটা প্রোডাক্ট আপনি যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনার ওয়েবসাইটে সেল করতে পারবেন, ঠিক আছে। আর কেমনে আলি এক্সপ্রেস থেকে আপনার শপিফাই স্টোরে সেল করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো, ঠিক আছে। লাইক ফার্স্ট অফ অল লাইক এই যে একটা আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেসে ধরেন আপনার যে প্রোডাক্টটা ভালো লাগবে, লাইক সেই প্রোডাক্টটা আপনি কিন্তু শপিফাই অ্যাড করবেন। আর কেমনে অ্যাড করবেন সেটা আপনাদেরকে দেখাই। প্রোডাক্ট শপিফাইতে অ্যাড করতে গেলে লাইক আপনি যখন ফার্স্টে আপনাকে একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যে প্রোডাক্ট আপনি অ্যাড করবেন, ঠিক আছে। লাইক এক্সাম্পল হিসেবে যে দেখেন যে এই যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা ধরেন আপনি আপনার শপিফাই স্টোরে অ্যাড করবেন, ঠিক আছে। লাইক কেমনে অ্যাড করবেন দেখেন, আপনি দেখেন লাইক এখানে যখন নর্মালি যখন আপনি আলি এক্সপ্রেসে ঢুকবেন, তো এখানে কিন্তু লাইক আপনার শপিফাই স্টোরে অ্যাড করার মতো কোনো বাটন নাই, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কোনো কিছুই নেই, অ্যাজ ইউজুয়াল নর্মালি এখানে কিছুই থাকবে না। সো আপনার এখানে একটা স্পেশাল বাটন অ্যাড করতে হবে। তো এই স্পেশাল বাটনটা অ্যাড করতে হলে আপনাকে আগে একটা অন্য একটা অ্যাপের সাহায্য নিতে হবে। ওই অ্যাপের সাহায্য নেওয়ার মাধ্যমে কিন্তু আপনি মূলত একটা আপনি শপিফাই স্টোরে অ্যাড করতে পারেন। কেমনে নেবেন সেটা আমি দেখাই। এখানে যে ডেজার্টস নামের একটা ওয়েবসাইট আছে বা ডেজার্টস নামের একটা সাইট আছে। সো এখানে আপনি আগে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন তো এখানে আপনার বিভিন্ন ধরনের অপশন আছে। চাইলে আপনি এই ডেজার্টস নামের যে এই অ্যাপসের মাধ্যমে ম্যানুয়ালও করতে পারেন, আবার চাইলে কিন্তু আপনার অটোমেটিকলি অনেক কাজ করতে পারে। এখানে ঢোকার পরে কিন্তু আপনার এক্সটেনশন নামে একটা অপশন আছে, ঠিক আছে। ওই অপশনটা চালু করে দিলে কি হবে, আপনার যে নর্মাল যেই আলি এক্সপ্রেসের যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসটার ভিতরেই আপনার নতুন একটা বাটন অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে অ্যাড টু ডেজার্টস নামের একটা অপশন কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে।
লাইক পূর্বে কিন্তু এই যে অ্যাড টু ডেজার্টস নামের যে এই অপশনটা কিন্তু পূর্বে ছিল না, ঠিক আছে। লাইক আপনি যখন ওই ডেজার্টস নামের ডেজার্টসের যে এক্সটেনশন অ্যাড করেছেন, ঠিক আছে, অন করেছেন, এরপরেই কিন্তু এই যে অ্যাড টু ডেজার্টস নামের যে অপশন এটা কিন্তু এসে পড়ছে। সো এই অ্যাড টু ডেজার্টসে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই প্রোডাক্টটা ডেজার্টস অ্যাপসের ভেতরে কিন্তু চলে যাবে, ঠিক আছে। লাইক এই যে দেখতে পাচ্ছেন আপনার যে এই প্রোডাক্টটা কিন্তু ডেজার্টস অ্যাপের ভেতরে চলে আসছে। তো ডেজার্টস অ্যাপের ভেতরে যখন চলে আসবে, এরপরে আপনি কি করবেন আমি আপনাদেরকে দেখাই। সেই ডেজার্টস অ্যাপের ভেতরে চলে আসার পরে লাইক এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এই নিচে দেখতে পাবেন যে লাইক এখানে লাইক নিচে আসার পরে লাইক এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, ঠিক আছে। আপনি চাইলে প্রোডাক্ট কাস্টমাইজ করতে পারেন, প্রোডাক্ট ডিলিট করতে পারেন, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, ঠিক আছে। লাইক আপনি চাইলে এই যে এখানে এই বাটনটিতে ক্লিক করলে আপনি প্রোডাক্টের কত প্রাইস দিবেন এগুলা বিস্তারিত এই বাটনে ক্লিক করলে আপনি দিতে পারবেন, ঠিক আছে। তো ডেজার্টস অ্যাপে ধরুন আপনার প্রাইসটা সব দেওয়া শেষ হয়ে গেলে লাইক আপনি চাইলে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে এখানে শপিফাই লোগো, ঠিক আছে। আপনি যখন এই বাটনটা ক্লিক করবেন, এই বাটনটা ক্লিক করলেই কিন্তু আপনার শপিফাইয়ের ভিতরে আপনার প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। খুবই ইজি, লাইক এই সিম্পলি এই বাটনটা ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনার শপিফাই স্টোরে আপনার প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই বাটনটা ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের শপিফাই স্টোরের ভিতরে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা এসে পড়ছে, ঠিক আছে। লাইক এত খুবই ইজি, লাইক কয়টা স্টেপ করলাম, কয়টা বাটনে ক্লিক করলাম, ঠিক আছে। সিম্পলি লাইক ডেজার্টস অ্যাপসটা ওপেন করলাম, এরপরে আলি এক্সপ্রেসে ঢুকলাম, আলি এক্সপ্রেসে ঢোকার পরে অ্যাড টু ডেজার্টসে ক্লিক করলাম, ডেজার্টসে ক্লিক করার পরে আমাদের প্রাইসটা সেট করলাম, প্রাইসটা সেট করার পরে শপিফাই বাটনে ক্লিক করলাম, শপিফাই বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে আমাদের প্রোডাক্টটা কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে। এরপরে কিন্তু কোনো কাস্টমার, এরপরে আপনার যে প্রোডাক্টটা, ঠিক আছে, এই প্রোডাক্টের যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করে যখন আপনি কোনো কাস্টমারের কাছে দিবেন, শেয়ার করবেন, তো কাস্টমার যখন দেখবে, দেখার পরে যখন আপনার ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে আসার পরে যে দেখতে পাচ্ছি যে এরকম একটা ওয়েবসাইট, আমি আগেও দেখালাম, আরেকটা ওয়েবসাইট দেখাই, এই হচ্ছে আরেকটা ওয়েবসাইট, ঠিক আছে। আসার পরে কিন্তু এই যে এরকম একটা ওয়েবসাইট দেখতে পাবে, ঠিক আছে। তো এরকম ওয়েবসাইট দেখতে পাবে। সো এখানে আসার পরে কোনো কাস্টমার চাইলে খুবই ইজিলি এখান থেকে পেমেন্ট করে আপনার প্রোডাক্টটা কিনতে পারবে, ঠিক আছে। তো কাস্টমার অর্ডারটা পেমেন্ট করে যখন আপনাকে পেমেন্টটা করে দিবে কাস্টমার, সো পেমেন্ট করার পরে সো অটোমেটিকলি আপনি আপনার লাভের অংশটা রেখে সাপ্লায়ারকে টাকাটা দিয়ে দিবেন। সাপ্লায়ার টাকাটা দিলে সাপ্লাই আবার আপনার যে প্রোডাক্টটা এটা আবার সে কাস্টমারের নিকট পাঠিয়ে দিবে, ঠিক আছে। এই হচ্ছে এইভাবে কোনো আপনি সব ড্রপশিপিং করতে পারবেন, ঠিক আছে। আর কথা হচ্ছে কি, ড্রপ শিপিং করতে গেলে আপনার অবশ্যই কিছু জানা থাকতে হবে, ঠিক আছে। লাইক ড্রপ শিপিং করতে গেলে আপনার যেসব জিনিসগুলো জানা থাকতে হবে, এর মধ্যে থেকে প্রধান যে জিনিসগুলো, আরও অনেক জিনিস আছে, বাট প্রধান যে জিনিসগুলো সেগুলো আপনাদেরকে এখন দেখাই। সে প্রধান যে জিনিসগুলো, এর মধ্যে একটা হচ্ছে গিয়ে শপিফাই টুলস, ঠিক আছে। শপিফাই টুলস সম্পর্কে কিন্তু আপনার অবশ্যই জানতে হবে। শপিফাইয়ের ভিতরে বিভিন্ন ধরনের টুলস আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের জিনিস আছে। টুলস জিনিসটা কি? টুলস বলতে শপিফাইয়ের ভিতরে বিভিন্ন ধরনের অপশন আছে, ঠিক আছে। যে অপশন বা যেই টুলস বা যেই জিনিসগুলো ব্যবহার করার মাধ্যমে আপনার যে ড্রপশিপিং যে বিজনেসটা, এই বিজনেসটাকে কিন্তু আরও এক ধাপ আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। আর বা এই বিজনেসটা আপনি আরও সহজভাবে করতে পারবেন। লাইক অনেক জিনিস আছে যেই জিনিসগুলো আপনি যদি না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ড্রপশিপিং করা বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি হবে। সো ওই বাধা যদি আপনার না সৃষ্টি হয়, সেগুলো অবশ্যই আপনার ড্রপশিপিংয়ে শপিফাই যে টুলসগুলো আপনার জানতে হবে, ঠিক আছে। এরপর আরেকটা মেন জিনিস, সেটা হচ্ছে একটা বেস্ট সাপ্লায়ার খুঁজে বের করা। লাইক আমি যে আপনাদেরকে আলি এক্সপ্রেস থেকে যে দেখালাম, দেখ আলি এক্সপ্রেস কিন্তু বেস্ট সাপ্লায়ার না, ঠিক আছে। আলি এক্সপ্রেসের থেকে আরও অনেক ভালো সাপ্লায়ার আছে, যেগুলা কিন্তু খুবই মানে ভালো প্রোডাক্ট সার্ভিস দিয়ে থাকে, ঠিক আছে। তাদের আর আপনি আপনার প্রোডাক্টটা যার কাছ থেকে আপনি প্রোডাক্টটা নেবেন বা যে আপনার প্রোডাক্টটা কাস্টমার নিকট ডেলিভারি দিবে, সে যদি ভালো সার্ভিস না দিয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসাটা বেশি দিন চালাতে পারবে না। সো অবশ্যই আপনার একটা ভালো সাপ্লায়ার খুঁজে বের করতে হবে যার কাছ থেকে আপনি প্রোডাক্টটা নেবেন। এরপর হচ্ছে কি প্রোডাক্ট হান্টিং জিনিসটা কি? প্রোডাক্ট হান্টিং বলতে বোঝানো হয়েছে যে লাইক আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, সেই প্রোডাক্টটা আপনার এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যে প্রোডাক্টটা লাইক এখন চলবে বা যে প্রোডাক্টটা মানুষ কিনবে, ঠিক আছে। লাইক আপনি র্যান্ডমলি একটা মনে করেন ঢুকলেন আলি এক্সপ্রেসে, আর আলি এক্সপ্রেসে ঢুকে একটা প্রোডাক্ট অ্যাড করে দিলেন আপনার ওয়েবসাইটে, অ্যাড করে দেওয়ার পরে মার্কেটিং করলেন, সেই প্রোডাক্ট কিন্তু জীবনেও বাই সেল হবে না, ঠিক আছে। সো অবশ্যই এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যে প্রোডাক্টটা মনে করেন কাস্টমার আপনার ওয়েবসাইটে আসার পর সেই প্রোডাক্টটা কাস্টমার ভালো লাগলে কাস্টমার এই প্রোডাক্টের প্রতি আকৃষ্ট হবে এবং সেই প্রোডাক্টটা কিনবে, লাইক ঠিক আছে। সো এই প্রোডাক্টটা যে কেনার যে ওয়েটা, ঠিক আছে, প্রোডাক্টটা যে কাস্টমারের কেনার যে রেশিওটা, এটা বাড়ানোর জন্য কিন্তু তাতে ভালো একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। আর ভালো প্রোডাক্ট সিলেক্ট করতে গেলে প্রোডাক্ট হান্টিংয়ে বিভিন্ন ধরনের রুলস আছে, ঠিক আছে। বিভিন্ন ধরনের রুলসের মাধ্যমে প্রোডাক্ট হান্টিং করা যায়।
যায়, ঠিক আছে? ওই তাই আপনার প্রোডাক্ট হান্টিং এর যে রুলসগুলো বা প্রোডাক্ট হান্টিং এই জিনিসটা কিন্তু আপনার পারতে হবে, তাহলে কিন্তু একটা ভালো প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন। তো সো ভালো প্রোডাক্ট যদি আপনি না সিলেক্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আপনার প্রোডাক্ট কোনো সেল হবে না, আর সেল না হলে কিন্তু আপনার লাইক লস বা সেল না হলে কিন্তু আপনার লাভও হবে না, ঠিক আছে? যত বেশি সেল তত লাভ, ঠিক আছে? এরপরে 4 নাম্বার যে জিনিসটা যেটা আপনার যা পারতে হবে সেটা হচ্ছে কি ওয়েবসাইট কাস্টমাইজেশন। মানে আপনার যে স্টোরটা, এই যে আমি উপরে যে আপনাদের যে এই যে স্টোরটা দেখাইলাম, ঠিক আছে? এই স্টোরটা আপনি যত সুন্দর করে সাজাবেন, যত সুন্দর করে কাস্টমাইজ করবেন, যত যত অপশন অ্যাড করবেন, আপনার কিন্তু তত বেশি প্রফিট হবে, তত বেশি লাভ হবে। লাইক একটা কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে আসবে, আসার পর যদি লাইক দেখে খুবই সিম্পল একটা ওয়েবসাইট, সেক্ষেত্রে কিন্তু কাস্টমার নাও কিনতে পারে। বাট আপনার কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে আসবে, আসার পরে যখন দেখবে হ্যাঁ ওয়েবসাইটটা তো খুব সুন্দর, ঠিক আছে, ওয়েবসাইটটা তার যখন খুব ভালো লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু সে অবশ্যই প্রোডাক্টটা কিনবে। কেনার সাথে সাথে সে কিন্তু ভবিষ্যতেও আবারও আপনার ওয়েবসাইটে এসে সে আরও প্রোডাক্ট অর্ডার দিতে পারে যদি তার কাছে আপনার ওয়েবসাইটটা ভালো লাগে। সো অবশ্যই আপনার ওয়েবসাইটটা কাস্টমাইজেশন পারতে হবে, যত কাস্টমাইজ করবেন, যত আপনার ওয়েবসাইটটা ডিজাইন করবেন, তত বেশি কিন্তু সেল হবে, ঠিক আছে? এরপর আরেকটা জিনিস পারতে হবে, সেটা হচ্ছে কি আপনার মার্কেটিং। এটা তো মাস্ট বি, লাইক আপনি সব কিছু করলেন, লাইক আপনি যদি মার্কেটিং ঠিক মতো না করেন ভাই, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা সেল করতে পারবেন না, ঠিক আছে? তাই মার্কেটিং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর ভিতরে একটা, ঠিক আছে? ঠিক আছে, কারণ আপনার প্রোডাক্টটা তো আপনি যে প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটে অ্যাড করছেন, সেই প্রোডাক্টটা যদি আপনার কাস্টমার নিকট নাই পৌঁছায়, কাস্টমার যদি নাই দেখতে পারে, তাহলে কাস্টমার না আপনার ওয়েবসাইটে আসবে, আর না আসার পর না আসে, আর কাস্টমার যদি আপনার ওয়েবসাইটে নাই আসে, তাহলে আপনার ওয়েবসাইট থেকে কাস্টমার অর্ডার করবে কেমনে, আর অর্ডারটা কিনবেই কেমনে? সো অবশ্যই আপনার মার্কেটিং খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর মার্কেটিংয়ের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের মার্কেটিং আছে, লাইক ফ্রি মার্কেটিং আছে, পেইড মার্কেটিং আছে। লাইক আগেই বললাম যে ফ্রি মার্কেটিং যদি করেন, তাহলে কোনো প্রকার টাকা ইনভেস্ট করা ছাড়াই আপনি লাইক মার্কেটিং করে আপনার ওয়েব প্রোডাক্ট সেল করতে পারেন। আর যদি পেইড মার্কেটিং করেন, লাইক আপনার লাইক অ্যাড, বিভিন্ন ধরনের অ্যাড চালাতে হবে, ঠিক আছে? তো মার্কেটিং করারও কিন্তু বিভিন্ন রুলস আছে, ঠিক আছে? আপনি বুংবাং মার্কেটিং করলেই কিন্তু লাইক কাস্টমার প্রোডাক্টটা কিনবে না, ঠিক আছে? তো মার্কেটিং করার প্রপার রুলস, প্রপার ওয়ে আপনাকে জানতে হবে ড্রপশিপিং করতে গেলে, ঠিক আছে? লাইক এরপরে হচ্ছে কি পেমেন্ট গেটওয়ে। লাইক পেমেন্ট গেটওয়ে কি, লাইক আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, আপনি যারা বাংলাদেশে সেল করতেছেন না, যে আপনি বিকাশ থেকে আপনি টাকা নেবেন বা নগদ থেকে টাকা নেবেন, আপনি এটা সেল করতেছেন হইতেছে গিয়ে ইউএসএ, লন্ডন, আমেরিকা, কানাডা, ইউরোপে বিভিন্ন কান্ট্রিতে আপনার প্রোডাক্ট সেল করবেন। সো ওইসব দেশ থেকে, ওইসব দেশের মানুষের কাছে যখন প্রোডাক্টটা সেল করবেন, তাদের কাছ থেকে টাকা তো বাংলাদেশে আনতে হলে একটা লং প্রসেস আছে রে ভাই। লাইক এরা বিকাশ না বা বাংলাদেশের ভিতরে না যে বিকাশ বা নগদ দেন, তো ওই দেশ থেকে প্রোডাক্ট আনতে গেলে আপনার পেমেন্ট গেটওয়ে লাগবে, ঠিক আছে? পেমেন্ট গেটওয়ে আপনার সেট আপ করতে হবে। লাইক পেমেন্ট গেটওয়ে এমন একটা জিনিস, পেমেন্ট গেটওয়ে সেট আপ করা একটু ডিফিকাল্ট, বাট একবার যখন আপনি পেমেন্ট গেটওয়ে সেট আপ করে ফেলবেন, সেক্ষেত্রে আর কোনো প্রবলেম নেই। তো আপনার একটা পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে হবে। পেমেন্ট গেটওয়ে আপনি লাইক যারা বিগিনার বা যারা নতুন থাকে, তাদের কাছে কিন্তু পেমেন্ট গেটওয়ে সেট আপ করা খুবই ডিফিকাল্ট হয়ে থাকে। সো অবশ্যই পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে গেলে আপনার একজন লাইক এক্সপার্ট আছে, যে আছে তার কাছে তার সহযোগিতা নেবেন, তাহলে ভালোভাবে পেমেন্ট গেটওয়ে সেট করতে পারবেন। এরপর লাস্টের যেই 7 নাম্বার যেই জিনিসটা আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে বিভিন্ন সিক্রেট ট্রিক্স অ্যান্ড সিক্রেট অ্যাপ। সিক্রেট ট্রিক্স কি, লাইক আপনি যখন একটা কাজ করবেন, ঠিক আছে, কাজ করার পরে কাজের মধ্যে যদি কোনো সিক্রেট ট্রিক্স থেকে থাকে, কাজটা কিন্তু খুবই সহজ হয়, ঠিক আছে? লাইক লাইক আপনি যদি দেখাই, লাইক আপনি ধরেন আপনার মা বাসায় মুরগির মাংস রান্না করছে, ঠিক আছে? তো মুরগির মাংস রান্না করলো, তো সে যেভাবে রান্না করলো, সেখানে যদি লাইক লাইক যারা বিভিন্ন শেফ থাকে রেস্টুরেন্টে, তাদের রান্না কিন্তু অনেক মজা হয় দেখবেন। বিকজ কি জানেন, বিকজ তাদের কিন্তু বিভিন্ন ধরনের সিক্রেট ট্রিক্স থাকে বা সিক্রেট মশলা থাকে, যে মশলাগুলো দেওয়ার কারণে তাদের রান্নাটা বেশ মজাদার হয়ে থাকে, ঠিক আছে, বাসার রান্নার তুলনায়, ঠিক আছে? তারপরে যার যার মার রান্না বেস্ট আছে, যে ওরা অন্য টিভি। আমি কথা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের সিক্রেট ট্রিক্স আছে, এই ট্রিক্সের মাধ্যমে কিন্তু আপনি যেই প্রোডাক্টগুলো সেলের যে রেশিও বা সেলে যত সেল করতেন, সেলটা আরও বুস্ট করতে পারবেন বা আরও বাড়াইতে পারবেন এই সিক্রেট ট্রিক্সের মাধ্যমে, বা আপনার ব্যবসাটা আরও সহজ করতে পারবেন। এরপর রইল হচ্ছে সিক্রেট অ্যাপ। সিক্রেট অ্যাপ কি, লাইক শপিফাইয়ের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ আপনি ব্যবহার করতে পারবেন। এই লাইক একটু আগে যে আমি দেখালাম ডেজার্স নামে, এটা কিন্তু শপিফাইয়েরই একটা অ্যাপ, ঠিক আছে? তো এরকম আরও বিভিন্ন ধরনের অ্যাপ আছে, যে অ্যাপগুলোর মাধ্যমে আপনি আপনার যে ড্রপশিপিং বিজনেসটা আপনি আরও অন্য লেভেলের বা এক ধাপ আগায় নিয়ে যেতে পারবেন, বা অন্য অ্যাডভান্স লেভেলে করতে পারবেন, ঠিক আছে? এবং এই যে একটু আগে যে বললাম যে অটোমেশন যে জিনিসটা, এআই এর মাধ্যমে যে অটোমেটিকলি সব কিছু
হবে ওইটাও কিন্তু এই সিক্রেট অ্যাপসের ভিতরেই পড়ে, ঠিক আছে? সিক্রেট অ্যাপসের মাধ্যমে কিন্তু সব কিছু অটোমেটিকলি হতে থাকবে, লাইক আপনার ঘুমায় ঘুমায় টাকা ইনকাম করতে পারেন, ঠিক আছে? কারণ এই যে আমি 7টা বিষয় যে আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে, এই যে 7টা বিষয় যে আমি আপনাদেরকে এতক্ষণ বক বক করলাম, ঠিক আছে, এই 7টা বিষয় আপনি কই পাবেন? ঠিক আছে, আমাদেরকে বসতে দেবে এই 7টা বিষয় আমি কই থেকে জানতে পারবো? এই 7টা বিষয় কিন্তু ড্রপশিপিং এর মেন জিনিস না, আরও কিছু কিছু জিনিস আছে। বিকজ একটা ব্যবসা শুরু করবেন, একটা ব্যবসা শুরু করতে গেলে তো আপনার অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, ঠিক আছে না? এতই তো ভাই সহজ না, এত যদি সহজ হতো তো মনে করেন সবাই লাখ লাখ কোটি কোটি টাকা কামাইতো, ঠিক আছে? সো অবশ্যই আপনি টাকা ইনকাম করতে হলে আপনার জিনিসটাকে শিখতে হবে, জানতে হবে, ঠিক আছে? লাইক এই যে 7টা জিনিস আপনি শিখবেন, লাইক শিখবেন কই থেকে শিখবেন হচ্ছে কি আমাদের যে আমাদের অ্যাডভান্স ট্রেনিং প্রোগ্রাম নামে আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করছে। আমাদের এই অ্যাডভান্স ট্রেনিং প্রোগ্রামের ভিতরে আপনি এই 7টা জিনিস আরও ইত্যাদি ড্রপশিপিং এ টু জেড সব কিছু আমাদের ট্রেনিং প্রোগ্রাম টিতে শিখতে পারবেন, ঠিক আছে? ট্রেনিং প্রোগ্রামটিতে আপনারা কী কী শিখবেন, লাইক ড্রপশিপিং এর শুরু থেকে শেষ পর্যন্ত, ড্রপশিপিং এর মধ্যে ড্রপশিপিং এ আপনার অ্যাকাউন্ট খুলে এই ড্রপশিপিং করে টাকা কামিয়ে আপনার হাতে টাকা আসার আগ পর্যন্ত যতগুলো ধাপ আছে সবগুলো ধাপ আমরা স্টেপ বাই স্টেপ আমাদের এই ড্রপশিপিং অ্যাডভান্স ট্রেনিং প্রোগ্রামের ভিতরে শিখাইবো, ঠিক আছে? একদম স্টেপ বাই স্টেপ সব কিছু আমাদের এই ড্রপশিপিং অ্যাডভান্স ট্রেনিং প্রোগ্রামে শেখানো হবে, ঠিক আছে? এখানে লাইক কয়েকটা টপিক যদি আমি আপনাদেরকে দেখাই যে এইসব জিনিস আপনারা শিখতে পাবেন, লাইক ড্রপশিপিং এর A to Z, এটা ড্রপশিপিং এর A to Z এখানে শিখতে হবে, একদম A to Z বলতে A to Z একদম শুরু থেকে সব কিছু। এক্সাম্পল হিসেবে যেমন ধরুন শপিফাই ভিতরে যেহেতু আপনার ওয়েবসাইট ক্রিয়েট করবেন, শপিফাই যেহেতু আপনার মেন বিজনেসের একটা ওয়েবসাইট, সো শপিফাই শেখানো হবে আমাদের ট্রেনিং প্রোগ্রামে। এরপর শেখানো হবে বেস্ট সাপ্লায়ার সার্চিং, লাইক আপনি যার কাছ থেকে প্রোডাক্টটা নেবেন সে যদি বেস্ট সাপ্লায়ার না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সেলিং রেশিও কমে যাবে, সেক্ষেত্রে আপনি কিন্তু বেশি বেশি প্রোডাক্ট সেল করতে পারবেন না। এই জন্য সাপ্লায়ার সার্চিং শেখানো হবে যে কীভাবে একটা ভালো সাপ্লায়ার খুঁজবেন। এরপর প্রোডাক্ট হান্টিং করানো শেখানো হবে। প্রোডাক্ট হান্টিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো প্রোডাক্ট না সেল করলে কিন্তু আপনার সেলই জেনারেট হবে না, তো ড্রপশিপিং করবেন কিনা। সো প্রোডাক্ট হান্টিং শেখানো হবে, ওয়েবসাইট কাস্টমাইজেশন করানো শেখানো হবে, লাইক যাতে করে আপনার ওয়েবসাইটটা বেশি সুন্দর বানাতে পারেন, আপনার ওয়েবসাইটে যে মানুষ এসে খুশি হয় সে যদি বেশি বেশিটা অর্ডার করে। এরপর হচ্ছে কি আপনার বেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি শেখানো হবে, ঠিক আছে? বেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে কিন্তু লাইক আপনি তাই খুবই অল্প টাকায় আপনি যদি পেইড মার্কেটিং করেন, ঠিক আছে, লাইক পেইড মার্কেটিং করলে লাইক আপনি যদি নর্মাল যদি আপনি ভালো মার্কেটিং না পারেন, ঠিক আছে, সেক্ষেত্রে ধরেন আপনি যদি $1 পেড মার্কেটিং করেন, ঠিক আছে, $1 পেড মার্কেটিং করে আপনি লাইক কত ভিউজ, লাইক আপনি ধরেন $1 পেড মার্কেটিং করে আপনি ধরলাম পাঁচটা কাস্টমার পাইলেন, ঠিক আছে? আর সেক্ষেত্রে আপনি যদি বেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি $1 ইনভেস্ট করে সেক্ষেত্রে আপনি 5টা না আপনি পাবেন হচ্ছে গিয়ে 10টা কাস্টমার, লাইক ডাবল কাস্টমার পাবেন, ঠিক আছে, বেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করার মাধ্যমে। সো বেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা শিখাবো। এরপর হচ্ছে গিয়ে পেমেন্টগুলো আমি আগেই বললাম যে যেহেতু আপনার বিদেশ থেকে টাকাটা আনতে হবে, তো টাকা আনতে হলে আপনার বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়ে সেট করতে হবে। সো পেমেন্ট গেটওয়ে কীভাবে সেট করবেন তা শিখাবো। বিভিন্ন সিক্রেট অ্যাপস বা সিক্রেট টুলস যেগুলো আছে সবগুলো এখানে আমরা আমাদের ড্রপশিপিং কোর্সটিতে শেখাবো, যার মাধ্যমে অটোমেটিকলি টাকা ইনকাম জেনারেট হতে থাকে, লাইক ঘুমায় টাকা ইনকাম করতে পারেন। সেই এই পদ্ধতিও কিন্তু আমরা আমাদের যে কোর্সটা এখানে এর ভিতরে শেখাবো। এরপরে হচ্ছে গিয়ে এরপর আমাদের যে মেন এরপর হচ্ছে কম পরিশ্রমে আপনি কীভাবে ড্রপশিপিং করবেন, লাইক যতটুকু কম পরিশ্রমে করা যায় সেটা শিখাবো। লাইক কম পরিশ্রম বলতে একদম মনে করেন আপনি লাইক যতটা সহজভাবে আপনি ড্রপশিপিং করতে পারেন সব সহজ ট্রিক্সগুলো আপনাদের শিখাবো। এরপর হচ্ছে কম টাকায় অধিক লাভ আমি আপনাদেরকে ড্রপশিপিং শিখাবো। লাইক কম টাকা বলতে লাইক ওই যে আগেই বললাম, লাইক যে আপনার অ্যাডভার্টাইজমেন্টের পিছনে টাকা খরচ করতে হবে, ঠিক আছে, লাইক অ্যাডভার্টাইজমেন্টের মানে কম টাকা অ্যাডভার্টাইজমেন্টের ভিতরে খরচ করে আপনি কীভাবে বেশি থেকে বেশি প্রোডাক্ট সেল করবেন সেটা আমি শেখাবো। এরপরে আমাদের মেন আরেকটা জিনিস সেটা হচ্ছে ফ্রি মার্কেটিং স্ট্র্যাটেজি, ঠিক আছে? ফ্রি মার্কেটিং স্ট্র্যাটেজি জিনিসটা কি লাগে, আমি তো বললাম যে আপনার প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছাইতে হলে আগে তো আপনার মার্কেটিং করতে হবে। হ্যাঁ, আপনি যদি ফ্রি মার্কেটিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কেটিংয়ের পিছনে কোনো টাকা খরচ হইতেছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়তেছে না। সেক্ষেত্রে আমরা কিন্তু ফ্রি মার্কেটিং স্ট্র্যাটেজি শিখাবো, সেক্ষেত্রে আপনার কিন্তু মার্কেটিংয়ের পিছনে $1 খরচ করতে হবে না, সেক্ষেত্রে আপনি কোনো টাকা ইনভেস্ট করা ছাড়াই কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন, ঠিক আছে? লাইক আরও অনেক কিছু আমাদের কোর্সে শেখানো হবে যেটা এখানে উল্লেখ নেই, বাট আরও অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? সো আমাদের
লাইক অন্যদের থেকে আমরা কেন বেচবো, বা আমাদের থেকে কেন নিবেন? তো বাজারে তো আরো কয়েকজন আছে যারা লাইক কোর্স সেল করে থাকবে, তাদের থেকে আমরা কেন বেচবো, আমাদের থেকে কেন নিবেন? তার মধ্যে মেন যে কারণ আমাদের কাছ থেকে শিকার, তার প্রধান কারণ হচ্ছে কি, দেখতে পাচ্ছি যে নীল দাগ যে দেওয়া, সেটা হচ্ছে গিয়ে ড্রপশিপিং এ কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই ড্রপশিপিং করার উপায়, লাইক ড্রপশিপিং এর ভিতরে টাকা ইনভেস্টমেন্ট করা ছাড়াই লাইক ড্রপশিপিং করার উপায় আমি আপনাদেরকে শিখাবো, ঠিক আছে? আমাদের এই কোর্সটিতে কোনো প্রকার টাকা ইনভেস্টমেন্ট করা ছাড়াই ড্রপশিপিং কেমনে করবেন সেই স্ট্র্যাটেজি আমাদের কোর্সের ভিতরে শেখানো হবে। এরপর হচ্ছে কি, আমাদের কোর্সটা কিন্তু দামে অন্যদের তুলনায় প্রচণ্ড কম, মানে অনেক 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 কম, লাইক মানে অর্ধেকের থেকে অর্ধেক, ঠিক আছে? এত কম আমাদের অ্যাডভান্স প্রিমিয়াম কোর্সটা, ঠিক আছে? এরপরে আমাদের যে কোর্সটা, আমাদের কোনো 24 আওয়ার সার্ভিস পাবেন। 24 আওয়ার সার্ভিস বলতে যতক্ষণ আমরা অ্যাক্টিভ থাকবো ততক্ষণই আপনারা সার্ভিস পাইতে থাকবেন। নির্দিষ্ট কোনো টাইম নাই, এই যে সকাল 8টা থেকে 9টা বা 10টা এরকম কোনো টাইম নেই, সবসময় আমরা অ্যাক্টিভ থাকবো, সবসময় আমরা অ্যাক্টিভ যতক্ষণ থাকবো ততক্ষণ আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন, সব ধরনের সমস্যার সমাধান পাবেন, ঠিক আছে? এরপর হচ্ছে যে কোনো সমস্যার সমাধান আমাদের কাছ থেকে পাবেন, ঠিক আছে? লাইক আপনার ড্রপশিপিং একটা জন্য একটা ব্যবসা শুরু করতে গেলে আপনি বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট হইতেই হবে, আপনি একটা জিনিস নাই বুঝতে পারবেন, আর যে কোনো সমস্যার সমাধান কিন্তু আমাদের এই অ্যাডভান্স প্রিমিয়াম ট্রেনিং প্রোগ্রামটার ভিতরে পাবেন, আমাদের কাছে সার্ভিস পাবেন, ঠিক আছে? এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভ ক্লাস হয়, লাইভ ক্লাস আমাদের আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভ ক্লাস হয়, ঠিক আছে? লাইভ ক্লাস লাইক অন্যরা কি করে জানেন, অন্যদের কোর্স যখন আপনি জয়েন করেন ওরা কি করে আপনাদেরকে লাইক 10-15টা ভিডিও দিয়ে দেবে, তো 10-15টা ভিডিও দিয়ে বলবো কি যে ভিডিও দেখে শিখেন, ঠিক আছে? ওরা কি করে লাইভ রেকর্ড ভিডিওগুলো দিয়ে দেয়, বাট আমরা কি করি, আমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে লাইভ ক্লাস নেই, ঠিক আছে? লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের ক্লাসগুলো নেওয়া হয়, যাতে করে স্টুডেন্টদের সব ধরনের সমস্যা বা সমস্যার সমাধান আমরা কিন্তু দিয়ে থাকি, ঠিক আছে? এই ফ্যাসিলিটি কিন্তু অন্যরা দেয় না, অন্যরা কি করে যে লাইভ রেকর্ডেড ভিডিওগুলো দিয়ে দেয়, বাট আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস নিই, ঠিক আছে? এবং প্রত্যেকটা ক্লাস শেষে কিন্তু আমরা একটা এক্সট্রা টাইম দিই, ঠিক আছে? প্রত্যেক ক্লাস শেষে আমরা এক্সট্রা টাইম দিই স্টুডেন্টদেরকে, আপনার একটা ক্লাস নিলাম, আপনি কিছু নাই বুঝতে পারেন, ঠিক আছে? তো আপনি যখন ওই জিনিসটা বুঝবেন না, তো বোঝানো সে আপনাকে লাইক কিছু না বুঝে থাকলে সেই আপনাকে বোঝানোর দায়িত্ব আমরা নেই। প্রত্যেক ক্লাস শেষে আমরা কিছু এক্সট্রা টাইম দিই, যে এক্সট্রা টাইমের ভিতরে আমরা স্টুডেন্টদেরকে বুঝাই যে ভাই হ্যাঁ, এখন আপনি এই জিনিসটা বুঝেন না, আমি আপনাদেরকে এইভাবে করে বা এইভাবে জিনিসটা হয়ে থাকে, লাইক আপনি না বুঝতেই পারে, একটা মানুষ একটা জিনিস নাই বুঝতে পারে, বাট আমরা প্রত্যেক ক্লাসে আমরা এক্সট্রা কিছু টাইম দিই, যে টাইমের ভিতরে আমরা স্টুডেন্টদের বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকি, ঠিক আছে? হ্যাঁ, তো মেন বিষয়টা হচ্ছে কি, আমাদের কিন্তু বর্তমানে প্রি বুকিং চলতেছে, ঠিক আছে? তো প্রি বুকিং করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন 50% ডিসকাউন্ট। প্রি বুকিং জিনিসটা কি, তা আমাদের যে কোর্সটা আছে এই কোর্সটা আপনি আগে সিট বুক করতে হয়, লাইক আমরা কিন্তু আগে সিট বুক করাই, লাইক আমাদের সিট সংখ্যা কিন্তু কম হয়ে থাকে, ঠিক আছে? তো আমাদের বর্তমানে কিন্তু প্রি বুকিং চলছে, প্রি বুকিং করলে আপনি কিন্তু কি পেয়ে যাবেন, 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন, ঠিক আছে? এর সাথে সাথে কিন্তু গিফট হিসেবে পাবেন হচ্ছে প্রিমিয়াম বান্ডেল প্যাকেজ ফ্রিতে পাবেন। তো প্রিমিয়াম বান্ডেল প্যাকেজ পাবেন হচ্ছে গিফট হিসেবে। অ্যান্ড প্রিমিয়াম বান্ডেল প্যাকেজে কী কী থাকবে, প্রিমিয়াম বান্ডেল প্যাকেজে বিভিন্ন ধরনের টুলস থাকবে, যেগুলো আপনার ড্রপ শিপিং করতে গেলে বিভিন্ন কাজে আপনার সাহায্য করবে, ঠিক আছে? বিভিন্ন কাজে সাহায্য করবে, বাট এগুলো নর্মালি কিনতে গেলে কিন্তু বিভিন্ন টাকা খরচ করতে, বাট যেহেতু আমাদের কাছে আছে, এগুলো আমরা এজ এ গিফট হিসেবে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব প্রিমিয়াম বান্ডেল প্যাকেজটিতে। এটা প্রি বুকিং করলেই পাবেন, ঠিক আছে? এর সাথে সাথে আমাদের প্রিমিয়াম গ্রুপের অ্যাক্সেস পাবেন, প্রিমিয়াম গ্রুপের অ্যাক্সেস সব প্রিমিয়াম জিনিস দেওয়া হবে। এর সাথে সাথে 60 জানুয়ারির কোর্স দেওয়া হবে, লাইক এই যে 60 জানুয়ারির যে কোর্সটা, এই 60 জানুয়ারির কোর্স কিন্তু আমরা নর্মালি আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু অনেক টাকায় সেল করে থাকি। লাইক আমি যদি আপনাদেরকে দেখাই যে 60 জানুয়ারির নর্মাল কোর্সের প্রাইস কত, লাইক আমি যদি আপনাদেরকে ইউটিউবে যাই, ইউটিউবে কিন্তু যে 60 জানুয়ারি কিন্তু খুব পপুলার একটা ইউটিউবার, লাইক যারা চিনেন না তারা এত উদ্দেশ্য বলি, শাহেদানার হচ্ছে গিয়ে লাইক উনি একজন পাকিস্তানের একজন ইউটিউবার, উনি থাকে দুবাইয়ে। সো উনি হচ্ছে কিন্তু মাল্টি মিলিয়নার, উনি ড্রপশিপিং করে লাইক মিলিয়ন মিলিয়ন ডলার কামাইছে, ঠিক আছে? লাইক উনি কিন্তু লাইক অনেক পপুলার, যারা ড্রপশিপিং সম্পর্কে একবারও ইউটিউবে সার্চ দিচ্ছে, তারা একবার না একবার হলেও ঠিকই শাহিদানার সম্পর্কে জানেন, ঠিক আছে? এই যে শাহিদানা দেখছেন, ওনার কিন্তু 1.3 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে ইউটিউবে, ঠিক আছে? তো 1.3 মিলিয়ন সাবস্ক্রাইবার, তো ওনার একটা কোর্স আছে, দেখতে পাচ্ছেন যে ওনার একটা মেন্টরশিপ কোর্স আছে। তো এই কোর্সটার প্রাইস শুনলে আপনারা লিটারালি অবাক হয়ে যাবেন, ঠিক আছে? এই কোর্সটার প্রাইস হচ্ছে কি $350, দেখতে পাচ্ছেন $350 হচ্ছে কি এই কোর্সটার প্রাইস ড্রপশিপিংয়ে। তো ওনার যে ড্রপশিপিং কোর্স, ওনার ড্রপশিপিং কোর্স কিন্তু আমাদের কাছে আছে, ঠিক আছে? তো আমাদের যে প্রি বুকিং করলেই কিন্তু এই ড্রপশিপিং, এই $60 যে $350 যে কোর্স উনি যে সেল করছিল, ওই কোর্সগুলো কিন্তু আপনি
ফ্রিতে পাবেন, টোটালি একদম ফ্রিতে ফ্রিতে ফ্রিতে। আমাদের প্রি বুকিং করলে সাধারণত এত এক্সপেন্সিভ কোর্সটা, যেই সেই কোর্সটা আপনি টোটালি ফ্রিতে পাবেন প্রি বুকিং করলে, ঠিক আছে। এরপরে কী করবেন, এর বিভিন্ন প্রিমিয়াম সোর্স পাবেন, যে প্রিমিয়াম সোর্স বলতে বিভিন্ন ধরনের সিক্রেট জিনিস আছে যেগুলো নর্মালি মানুষ টাকা দিয়ে সেল করে বা টাকা দিয়ে আপনাদেরকে জিনিসগুলো বলে থাকে, সেগুলো টোটালি সম্পূর্ণ কিন্তু আমাদের কাছে ফ্রিতে পাবেন, ফ্রিতে ফ্রিতে, ঠিক আছে। আর আরও বিভিন্ন ধরনের বিশেষ বিশেষ সুযোগ সুবিধা পাবেন আমাদের কাছে প্রি বুকিং করলে, ঠিক আছে। তো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, আমাদের যে এত কিছু এত 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 জিনিস আমাদেরকে যে দিবেন, ঠিক আছে, এত এত জিনিস আমাদেরকে দিবেন, এগুলার প্রাইস কত, ঠিক আছে। আপনারা হয়তো বা অনেকেই আমাকে অনেক মানুষ আমাকে বলে যে ভাই আপনার কোর্সের প্রাইস কত, 2,000, 4,000, 5,000, 10,000, অনেকে অনেক ধরনের প্রাইস বলে থাকে। বাট আমাদের প্রাইস কিন্তু সবচেয়ে রিজনেবল, ঠিক আছে। তার মধ্যে কিন্তু চলতেছে 50% ডিসকাউন্ট। 50% ডিসকাউন্টের বিষয়টা কিন্তু মাথায় রাখেন, ঠিক আছে। তো 50% ডিসকাউন্ট সহ আমাদের এই কোর্সটির প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র 1500 টাকা। মাত্র কত, মাত্র 1500 টাকায় হলে কিন্তু আপনি আমাদের এই অ্যাডভান্স প্রিমিয়াম কোর্সের যে আপনাদের সিটটা কিন্তু আপনি বুক করতে পারবেন, ঠিক আছে। তো আপনি যদি বুক করতে চান মাত্র 1500 টাকার বিনিময়ে কিন্তু আপনি বর্তমানে সিট বুক করতে পারবেন। নর্মাল প্রাইস কিন্তু 3000 টাকা, বাট আপনি যেহেতু প্রি বুকিং করতেছেন, প্রি বুকিং উপলক্ষে আপনি 50% ডিসকাউন্ট পাবেন। 50% ডিসকাউন্ট সহ আমাদের কোর্সের প্রাইস এসেছে মাত্র 1500 টাকা। সো আমাদের কিন্তু ওয়েবসাইটও আছে, ঠিক আছে। আপনারা চাইলে এখন আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। ওয়েবসাইট ভিজিট করতে হলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপে এখানে কিন্তু মেনশন দেওয়া আছে, ঠিক আছে। এই যে আমাদের ওয়েবসাইটে এখানে কিন্তু মেনশন দেওয়া আছে, এই যে আপনি এখানে ক্লিক করলেই দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু আপনি প্রবেশ করে যাবেন। সো ওয়েবসাইটের ভিতরে কিন্তু আমাদের কোর্স সম্পর্কে টুকিটাকি অনেক কিছু দেওয়া আছে, এই ওয়েবসাইটটাও আপনি ভিজিট করতে পারেন, ঠিক আছে। সো এই আর কি। সো আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট পেয়ে যাবেন, ঠিক আছে। সো এই সো আপনারা যারা যারা প্রি বুকিং করতে চান তারা কেমনে প্রি বুকিং করবেন সেটা বলি। ঠিক আছে, আপনার যে আমাদের যে গ্রুপটা আছে, যে গ্রুপটা এসেছে, এখানে যে নেক্সট বিলিয়নার নামে যে আমাদের নামটা আছে, নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই সো এই যে এখানে দেওয়া আছে যে অ্যাডভান্স কোর্সের জন্য নক করুন, যেখানে আইডিটা মেনশন দেওয়া আছে, সো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ক্লিক করে এখানে মেসেজ দিবেন, ঠিক আছে। খুবই ইজিলি কিন্তু এইভাবে আপনি ড্রপ শিপিং এর জন্য আপনার সিটটা বুক করতে পারেন, ঠিক আছে। আবারও দেখা দিচ্ছি, নামের এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই যে এখানে দেওয়া আছে যে অ্যাডভান্স কোর্সের জন্য নক করুন, সো এখানে এটা হচ্ছে অ্যাডমিনের আইডি। সো অ্যাডমিনের আইডিতে আপনি মেসেজ দিয়ে বলবেন যে ভাই আমি কোর্সে জয়েন হতে চাই, আমি লাইভ ক্লাসটি দেখেছি, এখন আমি আপনার কোর্সে জয়েন হতে চাই। এখানে মেসেজ দিলে আপনি কিন্তু সিম্পলি আমাদের কোর্সটিতে জয়েন করতে পারবেন, ঠিক আছে। সো প্রি বুকিং করার সময় কিন্তু খুবই কম, ঠিক আছে। প্রি বুকিং করার সময় হচ্ছে কি আপনাদের কাছে সময় আছে প্রায় 3-4 দিন সময় আছে আপনাদের হাতে, ঠিক আছে। তো 3-4 দিন সময় থাকলেও হবে না ভাই, আমাদের সিট কিন্তু খুবই কম, সিটও খুবই কম, সময়ও খুবই কম। তো যারা যারা জয়েন করতে চান তারা দ্রুত এখনই জয়েন করে ফেলেন, ঠিক আছে। পরে কিন্তু আর এই সুযোগ পাবেন না। এটাই কিন্তু আমাদের লাস্ট ব্যাচ, যেখানে আমাদের 50% ডিসকাউন্টে আমাদের 50% ডিসকাউন্টে যে কোর্সটা মাত্র 1500 টাকা দিচ্ছি, এরপরে কিন্তু এই অফারটা আর পাওয়া যাবে না। সো যদি মিস না করতে চান তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আজকের আমাদের ফ্রি লাইভ ক্লাসটা এতটুকু ছিল। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।